নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দ মহারাজজি। আমরা আলোচনায় আছি 10ম অধ্যায় বিভূতি যোগে, এবং আজকে আমরা আলোচনা করব শ্লোক নম্বর 10 এবং 11। এবং একটাই কথা বলবো, যারা যারা আমার আগের শ্রীমদ্ ভগবদ গীতার ভিডিওগুলি দেখা মিস করেছেন, অবশ্যই আপনারা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ ভগবদ গীতা প্লে লিস্টে আসবেন এবং সেখানে আপনারা আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা শ্রীমদ্ ভগবদ গীতার থেকে 10ম অধ্যায় বিভূতি যোগ থেকে 10 এবং 11 নম্বর শ্লোক। তেষাং সতত যুক্তানাং ভজাতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগাং তং যেন মামুপজান্তি তে। অর্থাৎ এই শ্লোকে ভগবান বলছেন, যারা আমাতে সতত যুক্ত চিত্ত ও নিবিষ্ট হয়ে প্রীতিপূর্বক আমার ভজনা করেন, তাদের আমি মদ বিষয়ক জ্ঞান প্রদান করি। সেই জ্ঞান দ্বারা তারা আমাকে পরমাত্মা রূপে লাভ করেন। ভগবান একমাত্র ভালোবাসা ও প্রেমের বন্ধনে আবদ্ধ হন। যেখানে এই প্রেমাভক্তি, সেখানেই ভগবান বাধা পড়ে থাকেন। ভগবানকে কোনো নাম ভাষা দিয়ে ধরা যায় না, তাকে ধরা যায় ভালোবাসা দিয়ে। শ্রীমদ্ ভাগবতে ভগবান বলছেন, বশে কুর্বন্তি মাম ভক্তা সৎ স্ত্রিয়া সৎপতিং যথা। সতী সাধবী নারী যেমন তার ভালোবাসা দিয়ে স্বামীকে বেশ করে রাখে, ভক্ত তেমনি তার ভক্তির সাহায্য ভগবানকে বশ করে রাখে। ভগবান নিজেই বলছেন, অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের অধীন। ভক্তের কাছে ভগবানের যেন কোনো স্বাধীনতা নেই। যিনি চিরস্বতন্ত্র স্বাধীন ঈশ্বর, তিনি বলছেন, আমি স্বাধীন নই, ভক্ত পরাধীন। তাই সাধক কবি রামপ্রসাদ সেন বলছেন, সে যে ভক্তিরসের রসিক সদানন্দে বিরাজ করে পুরে পুরে, অর্থাৎ ভক্তের হৃদয়। সকলের হৃদয় সাই যে ঈশ্বর, তিনি ভক্তিরসের রসিক। ভক্তিরস আস্বাদ করতে তিনি ভালোবাসেন। শ্রীরামকৃষ্ণ তার সমস্ত জীবন দিয়ে এটাই দেখাচ্ছেন। ভালোবাসা দিয়ে মাকে, অর্থাৎ জগন্মাতাকে বেঁধে রেখেছেন। মা তার কাছে বাধা পড়ে আছেন। আমাতে যারা সতত যুক্ত হয়ে আছে আর আমাকে যারা প্রীতিপূর্বক ভজনা করে, আমি তাদের জ্ঞান দিই, যে জ্ঞানের দ্বারা তারা আমাকে লাভ করতে পারে। আসলে ভক্তি মানেই প্রেম। পরমেশ্বরের প্রতি ঐকান্তিক প্রেমই হলো ভক্তি। প্রেমের প্রতি ঈশ্বর সর্বদাই দুর্বল। যেখানে প্রেম, যেখানে অনুরাগ, সেখানে তিনি ধরা দেন। সাধারণত ভগবান ভক্তকে আকর্ষণ করেন, কিন্তু আবার এও দেখা যায় ভক্ত ভগবানকে আকর্ষণ করছে। কখনো ভগবান চুম্বক, ভক্ত ছুঁচ, আবার কখনো ভক্ত চুম্বক হন এবং ভগবান ছুঁচ হন। ভক্তের হৃদয়ে ঈশ্বরের বৈঠকখানা। শ্রীরামকৃষ্ণ বলছেন, প্রেম রজ্জুর স্বরূপ। প্রেম হলে ভক্তের কাছে ঈশ্বর বাধা পড়েন আর পালাতে পারেন না। ভালোবাসা যেন দড়ি, সেই দড়ি দিয়ে ভক্ত ভগবানকে বেঁধে রাখেন। শত বিপদেও ভক্ত ভগবানকে ছাড়ে না। যত দুঃখ দাও, যত কঠোর হও, আমি তোমায় ধরে আছি। আমার সম্পদে বিপদে, পরাজয় পতনে, সব অবস্থায় আমি তোমার দিকে তাকিয়ে আছি। ভক্ত বলে, ভগবান তুমি আমাকে ছেড়ে দিতে চাইতে পারো, কিন্তু আমি তোমাকে ছাড়ব না, চিরকাল তোমার চরণ ধরে থাকব। তাই ভক্তি মানে জগৎ বিমুখতা নয়, জগৎকে ঈশ্বর বুদ্ধিতে গ্রহণ করা। আর ঈশ্বর বুদ্ধিতে যে জগৎকে দেখে, জগতের কল্যাণ সেই করতে পারে, কারণ তারই প্রকৃত শুদ্ধ জ্ঞান হয়। শুদ্ধা ভক্তি ও শুদ্ধ জ্ঞান এক। ভগবান বলছেন, যারা ভগবানের সঙ্গে সর্বদা একাত্ম হয়ে প্রেমের সঙ্গে তার ভজনা করেন, ভগবান তাদেরকে বুদ্ধিযোগ প্রদান করেন, ঈশ্বর সম্বন্ধে সমগ্র জ্ঞান লাভ করেন।
মন প্রাণ বিষয় থেকে প্রত্যাহার করে অনন্ত ব্রহ্ম সত্তাতে স্থাপন করেন এবং সকল জীবে একই আত্মা বিরাজ করছেন জেনে জীবের কল্যাণে নিষ্কাম কর্ম করেন। ভগবানের কৃপায় ঐরূপ ভক্তের হৃদয় আধ্যাত্মিক ভাবের বিকাশ হলে স্বভাবতই তার ভিতর প্রেম, করুণা, সেবা ও আত্মস্বর্গের ভাব জেগে ওঠে। একজন আধ্যাত্ম জগতের মানুষ স্বভাব প্রেরণাবশই সৎ, ধার্মিক, নীতিপরায়ণ এবং চরিত্রবান হয়ে ওঠেন। ভগবান বলছেন তিনি কৃপা করে তাদেরকে বুদ্ধিযোগ প্রদান করেন, অর্থাৎ সেহ সব মানুষের মধ্যে পরা বা আত্মজ্ঞানের বিকাশ ঘটান। তারা তখন আত্মবিদ বা ব্রহ্মবিদ হন। এহ সব মানুষের প্রকৃতি সাধারণ মানুষের প্রকৃতি থেকে অনেক ঊর্ধ্বেও। তাদের জীবন ও চারিত্রিক উৎকর্ষে জগৎ পবিত্র ও মধুময় হয়ে ওঠে। গায়ত্রী মন্ত্রে আমরা প্রার্থনা করি, ধিয়ো জনা প্রচোদয়াৎ, সেই পরম ধী বুদ্ধিলাভের পথে আমাদের চালনা করুন। এখানে ভগবান সেই পরম বুদ্ধিতে আমাদের ভূষিত করছেন। তেষামে ভানুকম্পার্থ মহাজ্ঞানজং তমা না সায়ামাত্ম ভবস্থ জ্ঞান দীপন ভাস্বতা। অর্থাৎ সেই ভক্তগণের প্রতি কৃপা পরবশ হই তাদের অন্তঃকরণে আত্মসত্তার প্রকাশপূর্বক তাদের হৃদয় উজ্জ্বল জ্ঞানরূপ দ্বীপ জ্বেলে দিয়ে অজ্ঞানতা জনিত মোহ অন্ধকার সমূলে বিনষ্ট করি। অর্থাৎ ওই ভক্তগণ আমার অনুগ্রহে আত্মজ্ঞান লাভ করে থাকে, ভগবান বলছেন। ওই সকল নিষ্ঠাবান ভক্তগণের প্রতি ভগবান অনুগ্রহার্থ তাদের বুদ্ধিবৃত্তিতে ও হৃদয় প্রতিষ্ঠিত থেকে উজ্জ্বল জ্ঞানদীপ দ্বারা অজ্ঞান জনিত অন্ধকার এবং ভ্রান্তি নাশ করেন। ভগবানের কৃপায় ভক্তের যে সকল ইচ্ছা পূরণ হয় সেই প্রসঙ্গে ভগবান বিশেষ করে বলছেন, যে ভক্ত তাকে ব্যতীত আর কারো আরাধনা করেন না, তিনি অনুগ্রহ করে তার জন্মান্তরের কর্ম, বীজ, সংস্কার রূপ নষ্ট করে দেন। বাইরের কোনো বিষয় দ্বারা এই অজ্ঞান রূপ অন্ধকার বিনষ্ট হয় না। একমাত্র ভগবানই আত্মস্বরূপে সাধকের হৃদয় মধ্যে জ্ঞানালোকের বিকাশ ঘটান। ভগবান নিজেই অনুগ্রহ করে ভক্তের হৃদয় জ্ঞানদীপ জেলে সাধককে দর্শন দেন। তিনি দয়া করে দেখা না দিলে কোনো বুদ্ধিতেই কেউ তাকে দেখতে পান না। ভক্তের হৃদয়ের অন্ধকার বিনষ্ট হলে তার সকল সংশয় নাশ হয়। তিনি দেখতে পান পরমেশ্বরই এই জগতে সকল বস্তুরূপে প্রকাশমান। ভগবান এই বিশ্বের স্রষ্টা, পালক ও রক্ষাকর্তা এবং তিনি আবার জীবের হৃদয় প্রতিষ্ঠিত থেকে তাদের চালনা করছেন। তিনি অনুভব করেন যে আত্মা তার অন্তরে আছেন, সেই এক আত্মা সর্বভূতে বিরাজমান। তিনি আর অপর জীব থেকে নিজেকে পৃথক বা স্বতন্ত্র সত্তা বলে মনে করেন না। তার বুদ্ধি থেকে সংকীর্ণতা, স্বার্থপরতা দূর হয় এবং তিনি সর্বত্র ব্রহ্ম দর্শন করেন। ভগবান অনুগ্রহ করে এই রূপ শরণাগত ভক্তের সকল অজ্ঞানতা ও অপূর্ণতা দূর করে তার চিত্তকে জ্ঞানের আলোকে পূর্ণ করে দেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।